السلام عليكم. أهلا وسهلا مرحبا بكم أيها الإخوان. اليوم نحن نبدأ الدرس العاشر إن شاء الله. في هذا الدرس نحن سنتعلم أشياء مختلفة إن شاء الله، أشياء مهمة التي تساعدنا على تعلم اللغة العربية إن شاء الله. তো আজকে আমরা আমাদের জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের 10 নম্বর ক্লাস শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের ক্লাসে আমরা শিখব আরবি ভাষায় সংখ্যা ব্যবহারের কিছু নিয়ম শিখব। আমরা গত ক্লাসে আরবি ভাষায় সংখ্যা কিভাবে বলতে হয় সেটা শিখেছিলাম, 1 থেকে 10 পর্যন্ত। তারপর 11 থেকে 100 পর্যন্ত সংখ্যা কিভাবে বলতে হয় সেটা শিখেছিলাম। আপনাদেরকে সবাইকে আমি শিখতে বলেছিলাম, অবশ্যই আশা করছি শিখেছেন, আপনারা প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা এই সংখ্যাগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখব। তো প্রথমে একটা জিনিস, আম, আপনার আরবি ভাষায় সংখ্যার ক্ষেত্রে মানে সংখ্যা দিয়ে কোনো বাক্য বলার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কিছু নিয়ম আছে, কঠিন না, একদম সহজেই। তো এই নিয়মগুলো আগে আমাদেরকে জানতে হবে। আমরা যদি এই নিয়মগুলো শিখতে জানি, তাহলে আমরা এগুলো দিয়ে সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবো। এই কেন হবে না? আচ্ছা, কানাই ভাই বলছি। সবাই মিউট করে রাখুন, সবাই মিউট করে রাখুন। হুম। তো আরবি ভাষায় সংখ্যা ব্যবহারের নিয়ম: 1 থেকে 2, 1 ও 2, এই দুইটা সংখ্যা 1 2, যেটাকে এককে বলা হয় ওয়াহেদ, দুইকে বলা হয় ইসনান, আমরা জানি ওয়াহেদ ইসনান। তো 1 এবং 2 এই দুইটা সংখ্যা দিয়ে যদি কোনো বাক্য বলতে চান, যেমন যেমন একটি বই, একটি কিতাব, একটি বই, একটি কলম, দুইটি কলম, দুইটি গাড়ি, এই জাতীয় 1 2, এক্ষেত্রে নাম হচ্ছে সংখ্যাটি, যেটাকে আরবিতে বলা হয় আদাত। আদাত আদাত মানে হচ্ছে সংখ্যা। সংখ্যাটি সাধারণত বিশেষের পরে আসে, মানে ইসিম, মানে যেই যেই ইয়াটা থাকে, নামটা থাকে, সেটার পরে আসে সংখ্যাটা, পরে আসে। আর সংখ্যাটা কি হয়, পরে আসে, আর ইসিমটা বা যে জিনিসটা বলা হবে সেই জিনিসটা আগে আসে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর এই আরেকটা হচ্ছে বিশেষ্য বা ইসিম, বাংলাতে বিশেষ্য বলে। ইসিমটা এক বচন, ওয়াহেদ এবং জিন্স মিল রাখতে হবে। ইসিমটা যদি 1 বছর হয়, তাহলে আপনার এই আদারটা বা সংখ্যাটাও কি হবে, 1 বছর হবে। আর ইসিমটা যদি দুই দুই দ্বিবচন হয়, 2 বছর, দুইটি হয়, তাহলে আদাত বা সংখ্যাটাও 2 বচন হবে। এটা আর কি বলছে। আচ্ছা, যেমন যেমন একটি বই, একটি বই, এটাকে বলবো কি, কিতাবুন ওয়াহিদুন। কিতাবুন ওয়াহিদুন, ওয়াহিদ মানে হচ্ছে একটি, ঠিক আছে, ওয়ান বুক। যদি বলি দুইটি বই, তাহলে হবে কিতাবানে ইসনানে, ইসনানে। স্বাভাবিকভাবে যদি আমরা কিতাবানি বলি, তাহলেও দুইটা বই বোঝাবে। কিতাবানি মানে দুইটি বই, দুইটা যে কোনো জিনিস। যেমন মসজিদুন, একটি মসজিদ, দুইটি মসজিদ, মসজিদানে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষে যদি আপনি আলিফ, এরকম আলিফ এবং নুন জের, আলিফ নুন জের লাগাই দেন, তাহলে দুইটা হয়ে যায়, দ্বিবচন হয়ে যায়, যেটাকে তাসনিয়া বলে। যেমন আপনার সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি, যেমন দুইটি গাড়ি, তাহলে হবে সাইয়ারতানে, সাইয়ারতানে, এরকম। কিন্তু আপনি যদি সংখ্যা যুক্ত করতে চান, তাহলে এইভাবে ইসনানে ইসনাতানে লাগাতে পারেন। ইসনানে মানে হচ্ছে দুই, তাহলে কিতাবান ইসনানে, দুইটি, দুটি বই। তারপর টু বুকস। তারপর হচ্ছে একটি বই, একটি কলম, কলামুন ওয়াহিদুন, দুইটি কলম, কলামানে ইসনানে, এভাবে। সাইয়ারাতুন ওয়াহিদাতুন, একটি গাড়ি, সাইয়ারাতুন ওয়াহিদাতুন, দুইটি গাড়ি, সাইয়ারাতানে ইসনাতানে, ঠিক আছে। তো এইভাবে হবে। আচ্ছা, এটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত, 1 আর 2, এই দুইটা সংখ্যার নিয়ম। তারপর আবার আরবি ভাষা আরেকটা আছে, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আপনার আরেকটু একটু ভিন্ন নিয়ম আছে। এটা হচ্ছে কি হবে, সংখ্যাটি বা আদাত সাধারণত বিশেষ্যের বা ইসিমের আগে হবে। আপনার এই একটু আগে আমি বলেছি, 1 এবং 2 এই দুইটা সংখ্যার ক্ষেত্রে আপনার সংখ্যাটা বা আদরটা কি হয়, পরে যায়। যেমন এই যে সাইয়ারাতুন ওয়াহিদাতুন, সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতুন গাড়ি, ওয়াহিদাতুন একটি, এই যে এই ওয়াহিদাতুন সংখ্যাটা দেখেন, ইসিম এই যে সাইয়ারা এর পরে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 আর 2 এর ক্ষেত্রে সংখ্যা পরে আসছে। কিন্তু 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, সংখ্যাটি বা আদরটি, সংখ্যাটা সাধারণত ইসিমের আগে আসে, ঠিক আছে। এখানে হচ্ছে ইসিমের পরে গেছে, আর ওই 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে ইসিমের আগে আসবে সংখ্যাটি, মনে রাখতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম হচ্ছে, ইসিম বিশেষ্য বা ইসিম বহুবচন, ইসিমটা বহুবচন বা জমা হবে, বহুবচন হবে বা জমা হবে, এবং মাজরুর বা জের বিশিষ্ট হবে, জের যুক্ত হবে। ইসিমটা
ইসিমটা হবে আপনার বহুবচন এবং জের বিশিষ্ট, জের হবে এর শেষে। আমরা উদাহরণ দেখলে বুঝতে সহজে বুঝবো। আবার 3 নাম্বার হচ্ছে সংখ্যাটি বা আদাত বা সংখ্যাটি স্ত্রীবাচক বা মুয়ান্নাস শব্দ হলে ইসিমটি পুরুষবাচক হবে। যদি সংখ্যাটা ধরেন 3 4 5, এই যে সংখ্যাগুলো আছে, সালাসা আরবা খামসা 5 সিত্তা, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো যদি স্ত্রীবাচক হয়, মুয়ান্নাস হয়, অর্থাৎ সংখ্যাগুলো শেষে যদি গুলতা থাকে, তাহলে এটা স্ত্রীবাচক হবে। তাহলে আপনার ইসিমটা কি হবে? ইসিমটা হবে পুরুষবাচক। আর অপরদিকে সংখ্যাটি যদি, যেমন 3 4 5, এগুলো এগুলো এই সংখ্যাগুলো 5 6 7 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি মুজাক্কার বা পুরুষবাচক হয়, তাহলে তার ইসিমটি স্ত্রীবাচক হবে। 3টা নেও। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, দেখেন। যেমন 3টি বই, যদি বলি 3টি বই, যদি বলি 1টি বই তাহলে হবে কিতাবুন ওয়াহিদুন, 2টি বই কিতাবানে ওয়াহিদানে। আর যদি 3টি বই বলি তাহলে কি হবে? সালাসাতু, সালাসাতু কুতুবিন। দেখেন, সালাসাতু কুতুবিন অর্থ হচ্ছে 3টি বই। এখানে আমরা দেখি প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে সংখ্যাটি ইসিমের আগে আসে। তাহলে দেখেন, সংখ্যাটি কি? সালাসা মানে 3, তাহলে সালাসা তো এই সংখ্যাটা আগে আসছে, ইসিমের আগে আসছে। ইসিম কোনটা? কিতাব, এটা হচ্ছে ইসিম। তাহলে সংখ্যাটি হচ্ছে ইসিমের আগে আসলো, 1 নাম্বার। 2 নাম্বার কি? ইসিমটা বহুবচন বা জমা বহুবচন হবে এবং মাজরুর বা জের বিশিষ্ট হবে, বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে। তাহলে দেখেন, কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে একটি বই, কিতাবুন বই। তাহলে কিতাব হচ্ছে ওয়াহেদ বা এক বচন, এর বহুবচন কি? কুতুব, এর বহুবচন হচ্ছে কুতুব। তাহলে ইসিম কিতাবের বহুবচন হচ্ছে কুতুব। তাহলে নিয়ম হচ্ছে কি, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আপনার সংখ্যাটা আগে আসবে। এই যে সংখ্যাটা আগে আসলো, সালাসাতুন সংখ্যাটা আগে আসছে। তারপর তার ইসিমটা কি হবে? বহুবচন হবে, জমা হবে এবং জের বিশিষ্ট হবে। তাহলে দেখেন, সালাসাতু কুতুবিন, এই যে সালাসাতু কুতুবিন, সালাসাতু কুতুবিন 3টি বই। তাহলে এখানে কুতুবিন হয়েছে, জমা হয়েছে, বহুবচন হয়েছে। 3 বুকস। আবার যদি বলি 5টি কলম, তাহলে হবে খামসাতু, খামসাতু আকলামিন। এই যে খামসাতু সংখ্যাটা আগে আসছে, আর তার ইসিমটা পরে আসবে এবং কি হবে? বহুবচন হবে, আকলাম। কলামের বহুবচন হচ্ছে আকলাম। তাহলে খামসাতু আকলামিন, 5টি কলম। আবার যদি বলি ছয় ছয় 7 জন ছাত্র, 7 জন ছাত্র, তাহলে সাতের আরবি কি? সাত হচ্ছে সাবাআতুন। তাহলে সাবাআতু, 7, সাবআতু তুল্লাবিন, সাবআতু ইসিম, সংখ্যাটা আগে আসছে এবং তার ইসিমটা বহুবচন হবে। তাহলে তোয়ালিবুন মানে হচ্ছে একজন ছাত্র, এর বহুবচন হচ্ছে তুল্লাব। সাবআতু তুল্লাবিন, 7 জন ছাত্র, 7 স্টুডেন্টস। এইভাবে এই যে এই নিয়মে হবে। এই নিয়মগুলো হচ্ছে আপনার 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। আবার দেখেন, 3 নাম্বার নিয়মটা পড়েছিলাম কি? এই 3 থেকে 10-এর মধ্যে 3 নাম্বার হচ্ছে সংখ্যাটি যদি বা আদাত বা সংখ্যাটি যদি স্ত্রীবাচক হয়, মুয়ান্নাস হয়, তাহলে আপনার ইসিমটা পুরুষবাচক হবে। আর সংখ্যাটি যদি পুরুষবাচক হয়, তাহলে ইসিমটা কি হবে? ইসিমটা স্ত্রীবাচক হবে। মানে মূল কথা হচ্ছে ইসিমটা, মানে কথাটা একটু উল্টো হয়ে গেছে। ইসিমটা যদি আপনার পুরুষবাচক হয়, তাহলে সংখ্যাটা হবে, আদাতটা হবে স্ত্রীবাচক। আর ইসিমটা যদি স্ত্রীবাচক হয়, তাহলে সংখ্যাটা হবে পুরুষবাচক। কিভাবে? দেখেন, এই যে এখানে 3টি বই, সালাসাতু কুতুবিন, এই যে কিতাবুন সংখ্যাটা, এই কিতাবুন ইসিমটা, কিতাবুন এই ইসিমটা কিন্তু পুরুষবাচক। যেহেতু কিতাবুন শব্দটা পুরুষবাচক, এই জন্য তার আদত বা সংখ্যাটা হয়েছে স্ত্রীবাচক। এই যে সালাসাতু, এই যে গুলতা আছে, দেখেন স্ত্রীবাচক হয়ে গেছে, সালাসাতু কুতুবিন। আবার কলম, 5টি কলম, খামসাতু আকলামিন। কলম শব্দটা হচ্ছে পুরুষবাচক বা মুজাক্কার। ঠিক আছে? এই জন্য তার আদত বা সংখ্যাটা হচ্ছে আপনার কি হয়েছে? সংখ্যাটা স্ত্রীবাচক হয়ে গেছে। কিন্তু যদি আপনার ইসিমটা যদি স্ত্রীবাচক হয়, তাহলে সংখ্যাটা হবে পুরুষবাচক। যেমন আমরা এখানে দেখি, এই যে 6টি মেয়ে, 6টি মেয়ে। তাহলে মেয়ে আরবি কি? মেয়ে আরবি হচ্ছে বিনতুন, বিনতুন মেয়ে। তো বিনতুন শব্দটা হচ্ছে কি? স্ত্রীবাচক। তো বিনতুন, এখন যদি আমরা বলি 6টি মেয়ে, তাহলে হবে সিত্তু বানাতিন, মাসালা মুবাদ। সিত্তু বানাতিন। বিনতুনের বহুবচন হচ্ছে বানাত, বিনতুনের বহুবচন হবে বানাত। তাহলে সিত্তাতু হবে না, এখানে হবে সিত্তু। কেন? সিত্তু মানে মুজাক্কার বা পুরুষবাচক হয়েছে, কারণ হচ্ছে ইসিমটা বানাত, এটা হচ্ছে আপনার স্ত্রীবাচক, এই জন্য সিত্তু হয়েছে। আর যদি বলতাম যে আপনার 6 জন বা 6টি ছেলে বা 6 জন ছেলে, তাহলে হয়তো আপনার সিত্তাতু আউলাদিন। সবাই একটু মিউট করে দিন, সাউন্ড আসতেছে। হুম,
ঠিক আছে, এই জন্য দেখেন যেহেতু ইসিমটা আপনার স্ত্রীবাচক হয়েছে, এই জন্য আদত বা সংখ্যাটা হচ্ছে পুরুষবাচক, এই যে সিত্তু। আবার দেখেন নয়টি ফুল, নয়টি ফুল, তিসউ জুহুরিন, জাহরাতুন শব্দের অর্থ হচ্ছে আপনার ফুল, এর বহুবচন হচ্ছে জুহুরুন। জাহরাতুন একটি ফুল, জুহুরুন মানে হচ্ছে অনেক ফুল, তাই জুহুর, দেখেন জুহুর, অথবা আজহারও আসে। তো নয়টি ফুল যদি বলি তাহলে হবে তিসউ জুহুরিন, তিস আতু হবে না কেন? কারণ জুহুরুন শব্দটা এটা 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 মূলত হচ্ছে জাহরাতুন, আর জাহরাতুন শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। যেহেতু ইসিমটা স্ত্রীবাচক এই জন্য তার সংখ্যাটা আদরটা পুরুষবাচক হবে, এই জন্য তিস হয়েছে, তিস বলতা নাই, তিস আতু হবে না। ঠিক আছে, এই নিয়মে দেখেন 10টি বল, 10টি বল, 10-এর আরবি কি? আশারাতুন, আশারাতুন বা আশারা। তাইলে 10টি বল, বল আরবি হচ্ছে কি? কুরাতুন, কুরাতুন অর্থ হচ্ছে বল, কুরাতুন। এখন বলের বহুবচন হচ্ছে কুরাতুন, এক আলিফ টান হবে যেখানে, কুরাতুন থেকে কুরাতুন মানে বল, কয়েকটি বল। তাহলে 10টি বল, আশরাতু কুরাতিন হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হবে না, বরং হবে আশারু, আশারু কুরাতিন, আশারু, আশারু হবে। এই যে দেখেন আদত বা সংখ্যাটা আশার মুজাক্কার হয়েছে, পুরুষবাচক হয়েছে। কেন? কারণ তার ইসিমটা, ইসিমটা হচ্ছে স্ত্রীবাচক, এটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, এই জন্য তার সংখ্যাটা হচ্ছে পুরুষবাচক। ঠিক আছে, এই নামে। তারপর হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা। 11 থেকে 99 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে একই নিয়ম। কি নিয়ম? 1 নাম্বার, সংখ্যাটি বা আদত বা সংখ্যাটি আপনার ইসিমের আগে আসে। সংখ্যাটা ইসিমের আগে আসবে, সংখ্যাটা আগে আসবে, ইসিমটা পরে যাবে। এটা হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা। আবার 2 নাম্বার নিয়ম হচ্ছে ইসিম, দেখেন ইসিমটা 1 বচন, ইসিমটা 1 বচন এবং মানসুব বা জবরযুক্ত, জবরযুক্ত অবস্থায় হবে, জবর হবে। ইসিমটা আপনার 1 বচন হবে, মানে এই সংখ্যার পরে যে ইসিমটা আসবে, যে জিনিসটা বলবেন, এটা 1 বচন হবে, ওয়াহিদ হবে, এবং জবর, জবর বিশিষ্ট হবে। দেখেন কিরকম, 11 জন ছাত্র, 11 জন ছাত্র। 11 আরবি কি? আহাদা আশারা, আহাদা আশারা মানে হচ্ছে 11, আশারা মানে 10, আহাদা আশারা 11, ইসনা আশারা হচ্ছে 12, সালাসাত আশারা 13, এরকম আমরা পড়েছিলাম। তো আহাদা আশারা হচ্ছে 11। তাহলে যদি বলি 11 জন ছাত্র, তাহলে হবে আহাদা আশারা তালিবান। দেখেন এখানে সংখ্যাটি, আদত সংখ্যাটি কি হয়েছে? ইসিমের আগে আসছে, এই যে আহাদা আশারা সংখ্যাটা ইসিম, তালিব এটার আগে আসছে। আবার দ্বিতীয় নিয়ম কি? আপনার ইসিমটা ওয়াহেদ হবে, ওয়াহেদ মানে 1 বচন, এই যে তালিব 1 বচন হলো, মানসুব বা জবর বিশিষ্ট হবে, জবর যুক্ত হবে। দেখেন আহাদা আশারা তালিবান, এই যে তালিবান, এখানে দুই দুই জবর আছে, মানে 11 জন ছাত্র। আবার যদি বলি 12 জন মেয়ে, তাহলে হবে ইসনাতা আশারাতা বিনতান, ইসনাতা আশারাতা বিনতান, 12 জন মেয়ে। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তারপর 20 থেকে 99 একই, আম, একই নিয়ম। যেমন 25টি বই, যদি বলি 25টি বই, তাহলে 25 আরবি কি? 25 আরবি হচ্ছে খামসাতুন ও আইশরুনা। আইশরুনা অর্থ হচ্ছে 20, আর খামসাতুন মানে 5। 5 আর 20 কত? 25, আমরা আগের ক্লাসে পড়েছিলাম। খামসাতুন ও আইশরুনা অর্থ হচ্ছে 25, তাহলে 25টি বই, খামসাতুন ও আইশরুনা কিতাবান। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার 37 জন ছাত্র, 37 জন, সাবআতুন অথবা সাবউন ওয়া সাবউ ওয়া সালাসুনা তালিবান, 37 জন ছাত্র। ঠিক আছে, সাবউন ওয়া সালাসুনা অর্থ হচ্ছে 37, আর তালিবান হচ্ছে ছাত্র। তাহলে এখানে এই যে কি হয়েছে, ইসিমটা আপনার, ইসিমটা কি হয়েছে? ওয়াহেদ বা 1 বচন হয়েছে, এবং এবং জবরযুক্ত হয়েছে, যে জবরযুক্ত হয়েছে। এটা হচ্ছে নিয়ম। 11 থেকে 99 পর্যন্ত সংখ্যা, যে কোনো সংখ্যা আসার ক্ষেত্রে এই নিয়ম। আচ্ছা, এবার আমরা যে নিয়মগুলো শিখলাম এইগুলো দিয়ে প্র্যাকটিক্যালি করি। 1 থেকে 2 পর্যন্ত সংখ্যা, যেমন 1 থেকে 2 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ইসিমটা আগে আসে আর সংখ্যাটা পরে যায়। যেমন কিতাবুন ওয়াহিদুন, একটি কিতাব। এখন যদি বলি আমার কাছে, আমার একটি বই আছে, একটি বই, তাহলে হবে আইন্দি। আইন্দি মানে কি? আমার কাছে। আইন্দি মানে হচ্ছে আমার কাছে। আইন্দি কিতাবুন ওয়াহিদুন, আইন্দি কিতাবুন ওয়াহিদুন, আমার কাছে একটি বই আছে। আঞ্চলিক আরবিতে বলবেন আইন্দি কিতাব ওয়াহেদ, আই হ্যাভ ওয়ান বুক। তারপর যদি বলি তোমার কাছে, তাহলে হবে আইন্দাকা, আইন্দাকা। অথবা আরেকভাবে বলা যায় লাকা, আপনাদের হয়তো বা মনে আছে লাকা, অথবা আইন্দাকা। আইন্দাকা মানে তোমার কাছে, আইন্দাকা তোমার কাছে কি আছে? একটি কলম আছে, তাহলে কলামুন ওয়াহিদুন, ওয়াহিদ মানে একটি। আচ্ছা, তার কাছে একটি গাড়ি আছে,
আইনদাহু সাইয়ারাতুন ওয়াহিদাতুন, আইনদাহু সাইয়ারাতুন ওয়াহিদাতুন, তার কাছে একটি গাড়ি আছে। আচ্ছা, তারপর এখন যদি আমরা দুইটি বলতে চাই, যদি বলি আমাদের কাছে আমাদের দুটি বই আছে, আমাদের দুটি বই আছে, তাহলে হবে আইন্দানা। আইন্দানা মানে হচ্ছে আমাদের, আমাদের আছে, আমাদের কাছে আছে কয়টা বই? দুইটি বই। কিতাবানে ইসনানে, ইসনানে মানে দুই, কিতাবানে ইসনানে আমাদের কাছে দুইটি বই আছে। আইন্দানা কিতাবাইন ইসনাইন, আঞ্চলিক ভাবে কিতাবাইন ইসনাইন। তোমাদের কাছে, তোমাদের দুটি কলম আছে বা তোমাদের কাছে দুইটি কলম আছে। আইন্দাকুম, আইন্দাকুম মানে তোমাদের কাছে কয়টি কলম? দুইটি। কলামানে ইসনানে, ঠিক আছে, কলামান ইসনানে। আবার দেখেন, যদি আপনার ইসিমটা যদি স্ত্রীবাচক হয় তাহলে তার আদারটাও স্ত্রীবাচক হয়, এক এবং দুইয়ের ক্ষেত্রে। ইসিমটা যদি, এই দুইটা সংখ্যা এক এবং দুই, এই দুইটা সংখ্যার ক্ষেত্রে ইসিমটা যদি স্ত্রীবাচক হয় তাহলে আদারটাও স্ত্রীবাচক হয়। যেমন যদি বলতে চাই তোমার কাছে, যদি বলি তোমার কাছে একটি গাড়ি আছে, তাহলে আইন্দাকা সাইয়ারাতুন ওয়াহিদাতুন, সাইয়ারাতুন ওয়াহিদাতুন। আর যদি বলি তাদের কাছে বা তাদের দুটি গাড়ি আছে, তাদের, তাহলে দেখেন কি হবে? আইন্দাহুম, তাদের আছে, আইন্দাহুম মানে তাদের কাছে আছে কয়টি গাড়ি? দুইটি গাড়ি। সাইয়ারতানে ইসনাতানে, মূলত ছিল ইসনানে, কিন্তু ইসনাতানে কেন হয়েছে? তা বৃদ্ধি করছি কারণ হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য আমরা একটা কি করছি, মানে তা বৃদ্ধি করছি আমরা, গোলতা বৃদ্ধি বৃদ্ধি করেছি আর কি। ইনদাহুম তাদের কাছে আছে সাইয়ারাতানে ইসনাতানে, দুটি গাড়ি। আচ্ছা, তারপর আমার দুটি ঘর আছে, আমার দুটি ঘর আছে বা আমার কাছে দুটি ঘর আছে। আইন্দি, আইন্দি মানে আমার কাছে বা আমার আছে। আইন্দি, অথবা এটাকে লিও বলতে পারেন, লি বাইতানে ইসনানে, ইন্দি বাইতানে ইসনানে, আমার দুইটি ঘর আছে, এইভাবে। তারপর হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যা, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আমরা জানি, একটু আগে পড়লাম যে আপনার কি হবে, এই এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে, মানে মুখস্থ করতে হবে, তারপরে আপনি সহজে বাক্য তৈরি করতে পারবেন। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে কি নিয়ম? নিয়ম হচ্ছে আপনার সংখ্যাটি আগে আসে, সংখ্যাটা আগে আসে, আর ইসিমটা মানে যে জিনিসটা বলবে সেটা পরে যায়। 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম পড়ছিলাম আমরা যে সংখ্যাটা কি হবে, এই 2 নাম্বার নিয়ম হচ্ছে ইসিমটা জমা বা বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে। 2 নাম্বার নিয়ম পড়েছিলাম। 3 নাম্বার পড়েছিলাম যে আপনার ইসিমটা যদি পুরুষবাচক বা মুজাক্কার হয় তাহলে তার আদত বা সংখ্যাটা হবে স্ত্রীবাচক। আর ইসিমটা যদি আপনার কি হয়, স্ত্রীবাচক হয় বা মুয়ান্নাস হয়, তাহলে তার সংখ্যাটা বা আদতটা হবে পুরুষবাচক, মুজাক্কার। এখন আমি যদি বলতে চাই আমার 3টি বই আছে, আমার 3টি বই আছে, 3টি, তো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে এই নামটা মানতে হবে। তাহলে বলবো আইন্দি, আইন্দি মানে আমার কাছে আছে কয়টি বই? 3টি। তাহলে হবে সালাসাতু কুতুবিন, সালাসাতু কুতুবিন, আমার কাছে 3টি বই আছে। আইন্দি সালাসাতু কুতুবিন, এই যে সালাসাতু সংখ্যাটা আগে আসছে আর ইসিমটা পরে গেছে, পরে আসছে, এবং কি হয়েছে, বহুবচন হয়েছে জের বিশিষ্ট, কুতুবিন, এই যে কুতুবিন। আই হ্যাভ 3 বুকস। আইন্দাকা, আইন্দাকা তোমার কাছে আছে, তোমার কাছে 4টি কলম আছে, 4টা কলম, তাহলে 4টা, 4 আর কি 4। তাহলে আইন্দাকা তোমার কাছে আছে আরবাআতু আকলামিন, 4টি কলম। কলমের বহুবচন হচ্ছে আকলাম, আকলামিন। আইন্দাকা আরবাআতু আকলামিন, তোমার কাছে 4টি কলম আছে। তারপর তার কাছে 5টি গাড়ি আছে, তার কাছে, তার কাছে মানে আইন্দাহু, আইন্দাহু তার কাছে কয়টি গাড়ি আছে? 5টি। খামসু সাইয়ারাতিন, খামসু সাইয়ারাতিন, সাইয়ারাতুন অর্থ হচ্ছে একটি গাড়ি, আর এর বহুবচন হচ্ছে সাইয়ারাতুন। এই যে এক আলিফ টান দিতে হবে, সাইয়ারাতুন, র এর পর একটা আলিফ হবে, তাহলে বহুবচন হয়ে যাবে। তাহলে এখানে খামসাতু সাইয়ারাতিন বলবো না, মানে আদত বা সংখ্যাটাকে আমরা স্ত্রীবাচক করব না, পুরুষবাচক করব। কেন? কারণ ইসিমটা সাইয়ারাতুন, এই ইসিমটা হচ্ছে স্ত্রীবাচক, ইসিমটা যেহেতু স্ত্রীবাচক এই জন্য সংখ্যাটাকে আমরা পুরুষবাচক রাখবো, এই জন্য খামসু হয়ে গেছে, দেখছেন? খামসাতু ছিল কিন্তু হয়ে গেছে খামসু, তাটা বাদ দিয়ে দিছি। তাহলে আইন্দাহু তার কাছে আছে খামসু সাইয়ারাতিন, এই যে খামসু আদত সংখ্যা, এবং তার ইয়াটা মাদুদ বলে এটাকে, বা তার ইসিমটা বহুবচন হয়েছে এবং জের বিশিষ্ট, সাইয়ারাতিন। সাইয়ারাতান হবে না, সাইয়ারাতুন হবে না, সাইয়ারাতিন। তার 5টি গাড়ি আছে। এইভাবে আরো কিছু বাক্য দেয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। যেমন আরেকটা বাক্য যদি দেখি, তোমাদের 8টি ঘর আছে, তোমাদের 8টি বা তোমাদের কাছে 8টা ঘর আছে, তাহলে হবে আইন্দা কুম, আইন্দা কুম তোমাদের কাছে বা তোমাদের আছে কয়টি ঘর? 8টি। আট আরবি কি? সামানিয়া, সামানিয়াতুম, সামানিয়াতুম মানে হচ্ছে 8, তাহলে সামানিয়াতু, আইন্দা কুম সামানিয়াতু বুয়ুতিন, বুয়ুতিন 8টি ঘর। বাইতুনের বহুবচন হচ্ছে বুয়ুত,
তাহলে আইন্দাকুম তোমাদের কাছে আছে, তোমাদের আছে সামানিয়াতু 8টি, বুয়ুতিন ঘর, তোমাদের 8টি ঘর আছে। এইভাবে করতে বাক্য বানাতে হবে। তারপর যদি আমরা একটু অন্য ধরনের বাক্য দেখতে চাই, যেমন ক্লাসে 3জন ছাত্র আছে, ক্লাসে। ক্লাস আরবি হচ্ছে ফাসলুন। ফাসলুন মানে হচ্ছে ক্লাস, শ্রেণীকক্ষ। তাহলে আমরা বলবো ক্লাসে, ক্লাসের মধ্যে। ফিল ফাস্টলি, ফি হবে, ফিল ফাস্টলি ক্লাসে কয়জন ছাত্র আছে? 3জন ছাত্র। তো 3জন ছাত্র হবে কি? সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন। তালিবুনের বহুবচন তুল্লাব হবে, সালাসাতু তুল্লাবিন। সালাসাতু তুল্লাব মানে 3জন ছাত্র। তাহলে কোথায় আছে? ক্লাসে আছে, ফিল ফাস্টলি, ফিল ফাস্টলি সালাসাতু তুল্লাবিন। যদি বলি ঘরে বা বাড়িতে 3জন ছাত্র আছে, তাহলে হবে ফিল বাইতি, ফিল বাইতি সালাসাতু তুল্লাবিন, সালাসাতু তুল্লাবিন, এরকম হবে। আবার দেখেন একটা বাক্য, এই একটু মুছে দেন, একটু মুছে দেন, এই যে এর মধ্যে কি দাগ দিয়েছেন? আব্দুর রহিম ভাই একটু করে দেন, রিমুভ করে দেন। তো এই দাগটা তো থাকবে পুরোটার মধ্যে। আব্দুর রহিম ভাই একটু দাগটা মুছে দেন তো। কি করলেন আপনি? এখন তো পুরো ক্লাসের মধ্যে যে এই দাগগুলো থাকবে, দেখতে খারাপ লাগতেছে। আমি বলেছিলাম যে ক্লাস চলাকালীন সময় মানে আপনারা ডিসপ্লের মধ্যে কোনো করবেন না, আঁকা আঁকি মানে করলে আঁক হয়ে যাবে, যেরকম হয়ে যাবে। একটু চেষ্টা করেন মুছার জন্য, এটা মুছা যায়, আপনি একটু চেষ্টা করেন। আচ্ছা, ঘরে 4জন ছেলে আছে, 4জন ছেলে আছে ঘরে, তাহলে ঘরে ফিল বাইতি, ফিল বাইতি ঘরে বা বাড়িতে কয়জন? 4জন। 4জন ছেলে, ছেলে আরবি কি? ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ হচ্ছে ছেলে। আর যদি ছেলের ওয়ালাদের বহুবচন কি? আওলাদ। তাহলে আরবাআতু আওলাদিন, আরবাআতু আওলাদিন 4জন ছেলে। তাহলে ফিল বাইতি আরবাআতু আওলাদিন, ঘরে 4জন ছেলে আছে। এইভাবে হয়। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে 11 থেকে নিয়ে 19 পর্যন্ত সংখ্যা। আচ্ছা, তারপর আমরা শিখবো আপনার 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যা শিখবো। তার 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে একই নিয়ম। কি হবে? নিয়মটা কি? আপনার সংখ্যাটা আগে আসে, সংখ্যাটা আগে এবং তার ইসিমটা পরে আসে, ইসিমটা পরে আসে, ইসিমটা পরে আসবে, এবং ইসিমটা কি হবে? এক বচন হবে এবং জবর বিশিষ্ট হবে, মানসুব বা জবর বিশিষ্ট হবে। তো আমরা 11 থেকে নিয়ে 19 পর্যন্ত আগে করি, তারপর বাকিগুলো দেখবো। তো দেখেন, আমার 11টি বই আছে, আমার 11টি বই আছে। তাহলে আইন্দি, আইন্দি মানে হচ্ছে আমার আছে। কয়টি? 11টি। আহাদা আশারা কিতাবান, আহাদা আশারা কিতাবান, আমার 11টি বই আছে। আচ্ছা, তোমার কাছে বা তোমার কাছে 12টি কলম আছে। আইন্দাকা, আইন্দাকা তোমার কাছে কয়টি কলম? 12টি। ইসনা আশারা, ইসনা আশারা কলামান, ইসনা আশারা কলামান, এই যে। তারপর তার কাছে, তার কাছে কি আছে? 13 জন ছাত্র আছে। তাহলে হবে আইন্দাহু, আইন্দাহু তার কাছে সালাসাতে আশারা, সালাসাতে আশারা তালিবান, তার কাছে 13 জন ছাত্র আছে। এইভাবে, এই সিস্টেমে বাক্য বানাতে হবে, এইভাবে বাক্য বানাতে হবে। এভাবে 19 পর্যন্ত এই 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 পদ্ধতিতে হবে। তারপর 20 থেকে নিয়ে 100 পর্যন্ত যদি আমরা করি, একই পদ্ধতি, সেম। যা শুধু সংখ্যাটা বসিয়ে দিবেন, সংখ্যার সংখ্যাটা আগে আসবে, আর আপনার ইসিমটা পরে যাবে, সবার শেষে আসবে, এবং কি হবে? আপনার জবর বিশিষ্ট হবে এবং এক বচন হবে। যেমন যদি বলি আমার 20টি বই আছে, আমার আমার কাছে 20টি বই আছে, তাহলে কি হবে? আইন্দি, আইন্দি আমার কাছে আছে, আইন্দি ইশরুনা কিতাবান, আইন্দি ইশরুনা কিতাবান। ইশরুনা মানে হচ্ছে 20, 20টি। কিতাবান, এই যে সংখ্যাটা কি হয়েছে? জবর বিশিষ্ট, মানে জবর বিশিষ্ট হয়েছে, নসব হবে, জবর বিশিষ্ট হবে। আই হ্যাভ 20 বুকস, তোমার কাছে 21টি কলম আছে। যদি বলি, তোমার কাছে 21টি কলম আছে, তাহলে হবে কি? আইন্দাকা, আইন্দাকা ওয়াহিদ, ওয়াহিদুন ওয়া ইশরুনা, ওয়াহিদুন ওয়া ইশরুনা কি অর্থ? কি? 21। ওয়াহিদুন ওয়া ইশরুনা অর্থ 21। তাহলে 21টি কলম আছে। ওয়াহিদুন ওয়া ইশরুনা কলামান, কলামান, এই যে এরকম হবে। কলামুনও হবে না, কলামিনও হবে না, কলামান হবে। ওয়াহেদ এক বচন এবং জবর বিশিষ্ট হবে। এইভাবে আরো বাক্য বানাতে পারবেন। তারপর যদি বলি যে আচ্ছা, আরেকটু সামনে যাই।
আমার 55 জন, আচ্ছা এখান থেকে না, আমাদের 68টি ঘর আছে, 68টি ঘর। মানে এরকম বাক্য যদি বলতে চাই তাহলে কি হবে, আমাদের আছে আইন্দানা, আইন্দানা আমাদের কাছে আছে বা আমাদের আছে কয়টি, 68টি। আচ্ছা 60, 60 আরবে কি, 60 আরবে কি, সিত্তুনা, সিত্তুনা অর্থ হচ্ছে 60। আর 68 হবে সামানিয়াতুন ওয়া সিত্তুনা, সামানিয়াতুন মানে হচ্ছে 8, আর সিত্তুনা হচ্ছে 60, তাহলে 8 আর 60 কত, 68। আইন্দানা আমাদের কাছে আছে সামানিয়াতুন ওয়াসিত্তুনা, সামানিয়াতুন ওয়াসিত্তুনা 68টি ঘর, বাইতান। ঠিক আছে, তোমাদের 99টি বল আছে, 99টি বল আছে। তাহলে আইন্দাকুম, আইন্দাকুম তোমাদের আছে কতটি, 99টি। 99 আরবি কি, তিসআতুন ওয়া তিসউনা, তিসউনা শব্দের অর্থ হচ্ছে 90, আর তিসআতুন শব্দের অর্থ হচ্ছে 9, 9 আর 90 কত, 99। তিসআতুন ওয়া তিসউনা 99। আইন্দাকুম তিসআতুন ওয়া তিসউনা, তোমাদের কাছে, আচ্ছা তোমাদের কাছে কি আছে, 99টি বল আছে। আইন্দাকুম তিসউন ওয়া তিসউনা, এখানে গুলতাটা হবে না, তিসউন হবে, তিসউন ওয়া তিসউনা কুরাতান, কুরাতান হবে, পুরাতন হবে। টাইপ করার সময় আসলে অনেক মিস্টেক হয়ে যায়। আচ্ছা আইন্দাকুম তিসউন ওয়া তিসউনা, এখানে ওস্তাদ যে গুলতাটা হবে না, গুলতাটা হবে না। বলেন। ওস্তাদ আমরা পড়ছি আমাদের এতটি বই আছে তে, আমরা পড়ছি লানা লি, হ্যাঁ লি হ্যাঁ হ্যাঁ, সাইয়ারাতুন। লানা, লানা, হ্যাঁ লানা লি এগুলো তো বলা যাবে, আমি তো একটু আগে বলছি লানাও ব্যবহার করতে পারবেন, আইন্দাও ব্যবহার করতে পারবেন। এখন আইন্দা কেন দিচ্ছি, কারণ সে আইন্দাটা শুদ্ধ এবং আঞ্চলিক দুই আরবিতে বেশি ব্যবহৃত হয়, লানাটা শুদ্ধ আরবিতে শুধু ব্যবহৃত হয়, এই জন্য আমি আজকে শুধু আইন্দা দিয়ে দিছি। আইন্দাটা মানে আরবরা খুব বেশি ব্যবহার করে, কিন্তু একই অর্থ, একই অর্থ। যেমন আইন্দাকুম তোমাদের কাছে আছে, এটাকে আমরা, আমি বলতে পারি লাকুম, লাকুমও বলতে পারি, ডাইরেক্ট লাকুম বলতে পারি, লাম দিয়ে বলতে পারি লাকুম, আইন্দাকুম অথবা লাকুম। আচ্ছা, তো তোমাদের কাছে কি আছে, 99টি আছে, বল আছে। তাহলে তিসউন ওয়া তিসউনা, এখানে তিসআতুন হবে না, মানে গুলতাটা ভুলে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে আপনার, আমি বলেছিলাম ইসিমটা যখন স্ত্রীবাচক হবে, ইসিমটা যখন স্ত্রীবাচক হবে তখন আদত বা সংখ্যাটা হবে পুরুষবাচক, পুরুষবাচক, এই জন্য তিসউন ওয়া তিসউনা হবে, মানে গুলতাটা থাকবে না। তো টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক। তারপর হচ্ছে 100 থেকে নিয়ে, এতক্ষণ আমরা শিখছি 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যা। এখন আমরা শিখবো 100 থেকে নিয়ে 950 পর্যন্ত, মানে একদম 999 পর্যন্ত সংখ্যা শিখবো। কিভাবে, 100, 100কে আরবিতে বলা হয় মিয়া, মিয়াতুন, মিয়াতুন অর্থ হচ্ছে 100। মিয়া ফিল মিয়া বলেন আরবরা, মিয়া ফিল মিয়া মানে 100%, 100%। এই মিয়াতুন অর্থ হচ্ছে 100। তাহলে এখন 100 নিয়ম হচ্ছে, 100 নিয়মটা হচ্ছে আপনার 100 থেকে নিয়ে 999 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সংখ্যাটা আগে আসবে এবং তার ইসিমটা পরে আসবে। আর ইসিমটা কি হবে, এক বচন হবে, ইসিমটা হবে এক বচন এবং জের বিশিষ্ট হবে, এটা হচ্ছে নিয়ম। আমি কায়দাটা শুরুতে লিখে দিব না, সমস্যা নেই, লিখতে মনে ছিল না। সংখ্যাটা আগে আসবে, 100 থেকে নিয়ে 999 পর্যন্ত সংখ্যাটা আগে আসবে, এই যে মিয়াতুন 100, এবং তার ইসিমটা পরে আসবে এবং এক বচন হবে, কিন্তু জের বিশিষ্ট হবে। যেমন আইনদি, আমার 100টি বই আছে, তাহলে হবে আইনদি অথবা লি, দুইটাই বলতে পারেন, আইনদি আমার আছে, অথবা লি কয়টি বই, 100টি। মিয়াতু কিতাবিন, মিয়াতু মানে 100, কিতাবিন 100টি বই, কিতাবিন মানে বই, তাহলে আইনদি মিয়াতু কিতাবিন, আমার 100টি বই আছে। আচ্ছা, তারপর যদি বলতে চাই তোমার কাছে 200টি কলম আছে, তাহলে হবে আইন্দাকা, আইন্দাকা। আচ্ছা 100 আরবি হচ্ছে কি মিয়াতুন, মিয়াতুন হচ্ছে 100। আর যদি বলতে চাই 200 তাহলে হবে মিয়া তানে, মিয়া তানে, মানে দ্বিবচন যদি বানাতে চাই 200, মানে এই যে তার পরে আপনার একটা আলিফ দিবেন এবং নুন বসাতে হবে, আলিফ নুন, ঠিক আছে, নুন জের বসালে মানে তাসনিয়া বা দ্বিবচন হয়ে যায়, দুই বচন হয়ে যায়, আমরা পড়েছিলাম। তাহলে হবে আইন্দাকা তোমার কাছে আছে মিয়াতানে, 200টি কি, কলামিন, মিয়াতানে কলামিন, তোমার কাছে 200টি কলম আছে। ইউ হ্যাভ 200 ফ্যান্স। আচ্ছা, তারপর যদি বলতে চাই তার কাছে 300, তার কাছে 300 জন ছাত্র আছে, বাক্য লেখা হলো। আচ্ছা ধরেন কোন উস্তাদের কাছে 300 জন ছাত্র, তাহলে আইন্দাহু তার কাছে 300 কত, মিয়াতুন মানে হচ্ছে 100, মিয়াতানে হচ্ছে 200, আর 300 হচ্ছে সালাসু মিয়াতিন, সালাসু মিয়াতিন। তাহলে আইন্দাহু সালাসু মিয়াতিন, সালাসু মিয়াতি, আইন্দাহু সালাসু মিয়াতি তালিবিন, সালাসু মিয়াতি তালিবিন, তার কাছে 300 জন ছাত্র আছে। আচ্ছা,
তার কাছে একজন মেয়ে ধরেন মহিলা, তার কাছে 400টি ঘর আছে যদি বলতে চাই, তাহলে হবে আইন্দাহা আরবাউ মিয়াতি। আরবা মানে 4, মিয়া মানে 100। আরবাউ মিয়া মানে কি 400। আরবাউ মিয়াতি বাইতিন, 400টি আছে, ঘর আছে। এই সিস্টেমে বাক্য অনেকগুলো দেয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে আলফ, 1000। 1000 সংখ্যা, 1000কে বলা হয় আলফুন। আলফ শব্দের অর্থ হচ্ছে 1000, মনে রাখতে হবে। এখন 1000-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার 1000 থেকে নিয়ে উপরে যত উপরে উঠেন না কেন, 2000, 5000, 10,000 সংখ্যার পরে শব্দ কি হবে, সংখ্যাটা আগে আসবে, তার পরবর্তীতে তার ইসিমটা আসবে এবং ইসিমের শেষে জের দিতে হবে, জের দিবেন এবং 1 বছর হবে। মিয়াতুন মতো আগেরটার মতোই কি হবে, সংখ্যাটা আগে আসবে এবং ইসিমটা বা যে জিনিসটা বলবেন সেটা পরে আসবে এবং 1 বছর হবে এবং জের বিশিষ্ট হবে। আচ্ছা, একটা বিষয়, যেমন দেখেন, আমার 1000টি বই আছে, আমার 1000টি বই আছে যদি বলতে চাই, তাহলে হবে আইন্দি, আইন্দি আলফু কিতাবিন, আইন্দি আলফু কিতাবিন। আলফ শব্দ অর্থ হচ্ছে 1000, কিতাব মানে আলফ কিতাবিন, আমার 1000টি বই আছে, আমার 1000টি কলম আছে। আইন্দি, আইন্দি আলফু কলামিন, এরকম হবে। আমার 1000 ঘড়ি আছে, ইন্দি আলফু সাআতিন, এরকম হবে। ঠিক আছে, যদি বলি তোমার কাছে আছে, তাহলে ইন্দাকা, আইন্দাকা অথবা লাকা আইন্দাকা আলফু কিতাবিন, তোমার কাছে 1000 কি আছে, 1000টি বই আছে, এভাবে হবে। আই হ্যাভ 1000 বুকস। তারপর যদি 2000 বলতে চাই, তাহলে 2000কে আরবিতে বলা হয়, 2000 কি হবে, আলফুন অর্থ হচ্ছে 1000। আর এটাকে যদি আমরা দ্বিবচন বানাতে চাই, তাহলে কি করতে হবে, ফায়ের পর একটা আলিফ এবং নুন বৃদ্ধি করতে হবে, তাহলে হয়ে যাবে আলফানি। আলফানি অর্থ কি 2000, আলফানি অর্থ 2000, তাহলে ইনদাকা আলফানি কলামিন, আলফানি কলাম, তোমার কাছে 2000টি কলম আছে। ঠিক আছে, এই যে আলফানি। এইভাবে সংখ্যা, মানে এইভাবে সংখ্যা দিয়ে কি করতে হবে, বাক্য বানাতে হবে। তো এখন প্রথম দিকে তো, মানে প্রথম অবস্থায় তো এই জন্য আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, কারণ হচ্ছে নিয়মগুলো তো এখনো জানা হয়নি। আমি একদম শুরুতে নিয়মগুলো দিয়ে দিয়েছি, এই যে 1 থেকে নিয়ে 1 এবং 2, এটার ক্ষেত্রে একটা নিয়ম, কি নিয়ম, সংখ্যাটা কি হয়, আদত বা সংখ্যাটা ইসিমের পরে যায়। এই যে কিতাবুন ওয়াহিদুন, ঠিক আছে, এই যে এখানে সংখ্যাগুলো কি হয়েছে, ইসিমের পরে আসছে, এটা হচ্ছে 1 থেকে নিয়ে 2 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে নিয়ম। তারপর হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আরেক একটু ভিন্ন নিয়ম, এটা একটু জটিল লাগে। বাকি সংখ্যাগুলো কিন্তু সব এক, সহজ। 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে অনেকে প্যাচ লাগা যায়, এটা হচ্ছে একটু জটিল। আর এক্ষেত্রে কিছু নিয়মটা একটু ভিন্ন, কি, এখানে হচ্ছে আপনার সংখ্যাটা আগে আসে, সংখ্যাটা আগে আসে, এই যে সংখ্যার আদত বা সংখ্যাটা ইসিমের আগে আসবে। তারপর হচ্ছে ইসিমটা, ইসিমটা কি হবে, বহুবচন হবে এবং জের বিশিষ্ট হবে। যেমন 3টি বই, সালাসাতু কুতুবিন, সালাসাতু কিতাবিন হবে না কিন্তু, সালাসাতু কুতুবিন হবে, এই যে বহুবচন হয়ে গেছে। 5টি কলম, খামসাতু সংখ্যা আগে আসছে, আকলামিন, এই যে কলমের বহুবচন আকলামিন হয়ে গেছে। এইভাবে এটা হচ্ছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত সংখ্যা, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। তারপর 11 থেকে নিয়ে 99 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে একই নিয়ম। কি নিয়ম, নিয়ম হচ্ছে কি, সংখ্যাটা ইসিমের আগে আসবে, সংখ্যাটা এই যে আহাদা আশারা 11, ইসনাদা আশারা 12, সংখ্যাগুলো ইসিমের আগে আসছে। আর ইসিমটা, যে ইসিমটা বলবেন, যে জিনিসটা বলবেন, ওইটা হবে, ওইটা পরে যাবে, পরে আসবে এবং কি হবে, আপনার মানসুব বা জবর বিশিষ্ট হবে, সবসময় জবরযুক্ত হবে। আহাদা আশারা তালিবান, 11 জন ছাত্র। তারপর হচ্ছে আপনার খামসাতুন ওয়া ইশরুনা কিতাবান, 25টি বই। এই যে এরকম ভাবে 99 পর্যন্ত সংখ্যা পর্যন্ত, সংখ্যার ক্ষেত্রে এরকম ভাবে হবে। তারপর আপনার এভাবে 99 পর্যন্ত চলবে। বাক্যগুলো দেয়া আছে, আপনারা পড়বেন, পড়লে বুঝতে পারবেন। আমি তো অনেকগুলো বাক্য বলে দিছি, আর অনেকগুলো বাক্য লেখা আছে, আপনারা নিজেরা দেখে নেবেন, তাহলে বুঝবেন। তারপর হচ্ছে 100 থেকে নিয়ে 999 পর্যন্ত, মানে 950 লাগে, 999 পর্যন্ত একই নিয়ম। কি নিয়ম, আপনার সংখ্যাটা আগে আসবে আর ইসিমটা পরে আসবে, এবং ইসিমটা ওয়াহেদ বা 1 বচন হবে এবং জের বিশিষ্ট হবে। যেমন ইনদি মিয়াতু কিতাবিন, মিয়াতু মানে 100, আমার কাছে 100টি বই আছে। আমার কাছে, তোমাদের কাছে 100টি কলম আছে। আইন্দাকুম, আইন্দাকুম মিয়াতু কলামিন, এরকম হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সর্বশেষ নিয়ম কি, 1000, 1000-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 1000 সংখ্যাটা আগে আসবে এবং তার ইসিমটা পরে আসবে এবং জের বিশিষ্ট হবে। যেমন ইনদি আমার কাছে
কতটি কলম? 1000, 1000টি বই আছে। আলফু কিতাবিন, আলফুন শব্দের অর্থ হচ্ছে 1000। আর 2000 কি? আলফানে, আলফানে অর্থ 2000। ঠিক আছে, এইভাবে সংখ্যা দিয়ে বাক্য বানাতে হবে। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন? খাবানোর জন্য আমরা হুজুরের কাছে গেছিলাম। জি, জি। ক- কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমাদের এই যে জুম অ্যাপের টাইমটা শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি আর 1 মিনিট পরেই হয়তো বা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমাদের যতটুকু ছিল এতটুকু হয়ে গেছে মোটামুটি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, তাহলে আমি আবার নতুন করে লিঙ্ক চালু করব। আর যদি এরকম প্রশ্ন না থাকে তাহলে একটা কাজ করতে পারেন, গ্রুপের মধ্যে ভয়েসে বলতে পারেন, অথবা গ্রুপ কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে এখন গ্রুপ কল দিতে পারেন। তাহলে আমি বলে দেবো, সমস্যা নেই। এই যে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। আ- ওস্তাদ আমরা আগে এগুলো পড়ি, পড়ার পরে যেগুলো হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হবে আচ্ছা, ঠিক সেগুলো আছে, গ্রুপে ঠিক আমরা আছে, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু আজকে ক্লাসটা করালাম, একদম সম্পূর্ণ নতুন নিয়ম,